নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো চিকেনের রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজ নিয়ে এসেছি পোড়া মশলা দিয়ে চিকেন কষার রেসিপি। আর এটা রুটি হোক বা গরম ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নিন আজকে পোড়া মশলা চিকেন কষার রেসিপি। পোড়া মশলা চিকেন কষা বানাবার জন্য সবার প্রথমে নিয়েছি 1 কেজির মতো চিকেনগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। ব্যাস, আর কিচ্ছু না। এবার খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। নুন ও দই দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 2 ঘন্টার মতো। এবার চিকেনটা একটা সাইডে রেখে চিকেন কষার জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো ও আদা। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে 2-3টে মতো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের উপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমার এক সাইড করে পোড়ানো হয়ে গেছে, একটা চামচের সাহায্যে ঘুরিয়ে অপর সাইড দিয়ে দিচ্ছি। মশলাগুলো পোড়ানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জারও রেখেছি। সবার প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম গোটা গোলমরিচ পরিমাণ মতো। এরপর একে একে পুড়িয়ে নেওয়া মশলাগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার না, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, চিকেন কষার জন্য একদম মশলা তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে নেওয়া একটা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণের রং ধরতে শুরু করেছে, ঠিক এই সময় দিয়ে দিতে হবে পোড়া মশলা দিয়ে তৈরি করে নেওয়া পেস্ট। পোড়া মশলাটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব নুন ও দই দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো। একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু না। এখানে আর আলাদা করে কোনো রকম মশলা লাগবে না। আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 15 থেকে 16 মিনিটের মতো রান্না করে নিতে হবে। প্রায় 16 মিনিট পর ঢাকনাটা ওপেন করে নিলাম। এখন চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই চিকেন কষা রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই রেসিপিটা কিন্তু একেবারে স্বাদ অন্যরকম হয়, দারুণ লাগে। চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। আপনারা যদি এইভাবে চিকেনটা রান্না করেন, একটানা ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেবেন না, তাহলে তলায় মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন। আমি কিন্তু পরে আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই রান্নাটা একেবারে ধিমে আছে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে এবং খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নিলেই ব্যাস, উপর থেকে তেল ছাড়তে শুরু করবে। পোড়া মশলা চিকেন কষা একেবারে তৈরি। কি সুন্দর লাগছে দেখতে, একবার দেখুন। এবার বাড়িতে একবার চিকেন আনলে এইভাবে একবার পোড়া মশলা দিয়ে চিকেন কষাটা তৈরি করে দেখবেন, এত অপূর্ব একটা রান্না হবে না, জাস্ট অসাধারণ। আজকের এই পোড়া মশলা দিয়ে চিকেন কষা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।